ডাক দিয়ে বলছে, আম্মা জান, তুমি আমার কাছে আসছো, আমি তোমার বাবা, আমি তোমাকে খালি হাতে ফিরায় দিব না। তবে আব্বা আম্মা জানো, আমার ফাতেমা ও আমার কলিজার টুকরা, আমার শোনো, আজ আমার কাছে দুইটা অপশন আছে তোমাকে দেওয়ার জন্য। এক হলো ফাতেমা, আমি তোমাকে 5টা বকরি দিব। দুই হলো আমি তোমাকে 5টা শব্দের দোয়া শিখায় দিব। এই ফাতেমা, তুমি কি চাও? আমি আর আপনি হলে তো বলতাম, আরে দোয়া বাদ দেন, আগে বকরি দেন। কিধায় তো পেটটা ফেটে গেল। ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান, ও ফাতেমা, তুমি আমার মুখোমুখি বসো, সামনাসামনি। ফাতেমা চুপচাপ বাবার সামনে বসে গেছে। নবীজি ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমি তোমাকে যে দোয়া শিখায় দিব, এই দোয়াটা প্রত্যেকদিন ধৈর্যের সাথে পাঠ করবা। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, কি দোয়া শিখাবেন, শিখায় দেন। নবীজি বলছেন, পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা 5 শব্দের দোয়া শেখার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ফাতেমা, এবার বাসায় ফিরে যাও, ধৈর্যের সঙ্গে এই 5টা শব্দের দোয়া পড়বা। আমি জানি আপনাদের কারো মুখস্থ হয় নাই, আগামীকাল ইউটিউবে আপলোড হয়ে যাবে, বাসায় বসে বসে বারবার শুনবেন, মুখস্থ করে নেবেন। এই 5 শব্দের দোয়া যে পড়বে, আল্লাহ তার পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিবেন।